আমরা যেই বর্ণ হই না কেন, সুন্দর চেহারা দেখে যদি আল্লাহর দরবারে মূল্যায়ন হতো, তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কোনো মূল্য ছিল না। সম্পদ দিয়ে যদি রবের দরবারে মূল্য হতো, ওয়াসল কারণের কোনো দাম ছিল না। হযরত ওয়াসল কারণী হত দরিদ্র, একেবারে নিঃস্ব নিঃসম্বল ছিলেন তিনি, একেবারে খুবই হীন ক্ষীণ ছিলেন, দরিদ্র। আল্লাহু আকবার, তার কিছুই ছিল না, তার জীবন চলত কোন রকম। ওই ইয়ামানের কোন অঞ্চলে তিনি ছাগল দুম্বা চড়াইতেন, ছাগল উট দুম্বা চড়াইয়া যা বেতন পাইতেন, সামান্য অর্থ দিয়ে ওয়াসল কারণীর জীবন চলত। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, হযরত ওয়াসল কারণী আরেকটা ভাবে জীবন চালাইতেন। আমাদের দেশের বাচ্চারা খেজুর খেয়ে খেয়ে আরবের বাচ্চারা রাস্তাঘাটে বিচি ফেলে রেখে দেয়। ইয়ামান দেশের বাচ্চারা খেজুর খাইয়া বিচিগুলি রাস্তায় ফেলায় দিয়ে রাখতো। ওই বিচিগুলি টুকাইয়া টুকাইয়া হযরতে ওয়াসল কারণী বাজারে নিয়ে এই বিচিগুলি বাজারে বিক্রি করতেন তিনি। এখানে কি মেলা নাকি? বাচ্চাদের কি একটু সরাই দেয়? আল্লাহু আকবার, তুফান উঠে গেছে। ওই রাস্তায় দিয়ে দেন, দোকানে পাঠাই দেন, দোকান ওরা ওইদিকে চলে যায়। ছোট মানুষ ওরা বুঝে না। একটু দুরূদে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি ঘর তোমার নাম, যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা বন্ধুগণ, আমার মালিকের কাছে সম্পত্তি বিবেচনার কোন সুযোগ নাই। খেজুরের বিচিগুলি টুকাইয়া টুকাইয়া ওয়াসল কারণী তার জীবন চালাইতেন। আল্লাহর নবী বলেন, উম্মত রে তোমরা শোনো, আমার ওয়াইস আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আসমান থেকে আসতে দেরি হবে না। আমার ওয়াইস আল্লাহ এমন একটা মর্যাদা দিয়েছেন, কিয়ামতের ময়দানে আমার ওয়াইসল কারণী আল্লাহর কাছে যা চাবে আমার আল্লাহ তাই দিবে। আমার ওয়াইসের সুপারিশ আমার গুনাহগার উম্মতের বনু মুদার ও তামিম গোত্রের যে পরিমাণে পশু আছে, এমন পশু পরিমাণ গুনাহগার উম্মতের সুপারিশ করিয়া আমার ওয়াইস আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? টাঙ্গাইলবাসী মেধা দিয়ে আল্লাহ পাওয়া যায় না। কেউ যদি মনে করে আমি অনেক বড় প্রিন্সিপাল, বিরাট বুঝি, মিথ্যা। কেউ যদি মনে করে আমি চ্যান্সেলর, অনেক বড় জ্ঞানী, আল্লাহ পেয়ে যাবে, মিথ্যা। মেধা দিয়ে আকল দিয়ে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে গোলামি করতে হবে। বিনা শর্তে আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কুদরতি কদমে নিজেকে সুপর্দ করে দেওয়া লাগবে। রব বলেছেন, যদি তুমি আমাকে পাও
পাইতে যদি তুমি চেষ্টা করো তাহলে শোনো হুজুর আপনি বলে দেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলে দেন আমি আল্লাহর জন্য, জীবন আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, মৃত্যু আমি আল্লাহর জন্য। আমার বান্দার জীবনের সব কিছু আমি আল্লাহকে খুশি করার জন্য হবে। সে যে ব্যক্তি হোক না কেন তার আখিরাত বড় বুলন্দ হবে, আমি মালিক তার উপরে সন্তুষ্ট হব। আলামুল কুটবাসী বুঝে যাবে না, নবীর দরবারে বহু সাহাবী ছিলেন যারা একেবারে দরিদ্র এবং হত, খুবই দরিদ্র ছিলেন। আল্লাহ নবী বলেন উম্মতেরা রে, তোমরা মাহে রমজানে ইফতার করাও, কারণ যারা ইফতার করাইবে তোমার সে ভাই রোজা হোক বা না হোক, তোমার আমল নামায় একটা রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। আসতে হয়ে গেল নারী পুজো হবে। সাহাবীরা তোমরা এক পেয়ালা দুধ দিয়ে হলো ইফতার করাও। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুধ দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য নাই। নবীজি বলেন খেজুর দিয়ে হলো ইফতার করাও। আল্লাহর নবী বলেন সাহাবীরা খেজুর দিয়ে হলো ইফতার করাও। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, খেজুর খাওয়ানোর মতো সামর্থ্য আমাদের অনেকের নাই। কি বুঝলেন? আমি হাদিস থেকে গরিবত্ব বুঝাইতেছি, দুইটা দিক বুঝাইতেছি সাহাবী। এক নম্বর, এক পেয়ালা দুধ খাওয়াবে এবং সামর্থ্য অনেক সাহাবীর ছিল। একটা খেজুর দিয়ে একটা বাইরে ইফতার করাবে এবং সামর্থ্য অনেক সাহাবীর ছিল। আপনার শরীর শিহরে উঠবে চিন্তা করলে। তারপরেও তারা জিহাদের ময়দানে নিজের জীবনকে কুরবানি করে দিচ্ছে। আল্লাহু আকবার। এই দ্বীন কায়েম করার জন্য হাজার হাজার মাইল তারা পায়ে হেঁটে পথ পাড়ি দিয়েছে। আপনি কল্পনা করলে শরীর শিহরে উঠবে। তারাও মুসলমান, আমরাও মুসলমান। এই জন্য সাহাবে কাম সম্পর্কে আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস। এই কোরআন বলতেছে আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আমার রাসূলের সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। হাজিরিন লাঙ্গলকোটবাসী, সাহাবীদের কথাগুলি শুনলে আপনার শরীর শিহরে উঠবে। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর খাওয়ানোর মতো সামর্থ্য আমাদের অনেকের নাই। নবী বললেন যদি তা না পারো, এক পেয়ালা পানি দিয়ে হলেও তুমি ইফতার করাও, তারপরও তোমার আমল নামায় একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। আর রমজান আসলে আমার দেশের পণ্য সামগ্রীর দাম বাড়ায় দেয়। দেশের কিছু অসাধু ব্যবসায়ী আছে, ওরা সুরের চাইতে নিকৃষ্ট। ওরা মানুষ হইতে পারে না, মুসলমান তো অল্প হিসেবে আসে। কি কথা কর না? মানুষ পরে, মুসলমান পরে আসে, মানুষ হয়েছে কিনা আগে দেখে। রমজান আসলে মুসলমানের দায়িত্ব কি? মালের দাম কমাই দিয়ে যদি রোজাদার একটু হেসান করা যায়। প্রত্যেক রমজানে সরকারের মাথার ঘাম নষ্ট হয়ে যায় যে পণ্য সামগ্রীর দাম কি করে বাড়বে, কি করে বাড়লো, কেন বাড়লো। রোজা আসার 15 দিন আগে প্রধানমন্ত্রীকে আগে হুমকি দিয়ে রাখতে হয় যে দাম বাড়াইলে কঠিন শাস্তি হবে। প্রধানমন্ত্রীকে হুমকি দিতে হয়, আমরা মুসলমান। আর প্রধানমন্ত্রী ব্যবসায়ীদেরকে হুমকি কেন দিবে? ব্যবসায়ীরা নিজে থেকে বলবে প্রধানমন্ত্রী আমরা রমজানের সম্মানে আমরা ব্যবসায়ীরা আমাদের লভ্যাংশ যেটা 1 টাকা হইতো সেটা 8 আনা করবো। আমরা অর্ধেক দাম কমাই দিয়ে আমরা রমজানের গরিব মানুষের জন্য হেসান করে দিলাম। কি কথা বলবেন?
তোলে বুঝতাম আমাদের দেশের ব্যবসায়িক সমাজরা আমাদের গরিব মানুষের জন্য মাহে রমজানে তারা সম্মান করছে। প্রিয় উপস্থিতি, এগুলি তো দুঃখজনক কথা। মাহে রমজানের জন্য এদেশে হাজার হাজার ব্যবসায়ী মাহে রমজান আসলে পণ্যের দাম বাড়ায় দেয়। চিন্তা করলে এই সুযোগে ব্যবসা করে নেই। তারা দুনিয়ার ব্যবসা দেখলো কিন্তু আখিরাতের ব্যবসা দেখে নাই। ওরাই কপাল পোড়া ব্যবসায়ী। ওদের মাল হবে, টাকা হবে, কিন্তু আখিরাতে নাজাতের ব্যবস্থা হবে না। কথা বল না কা? এই কোরআন মিথ্যা হবে। আল্লাহ কোরআন বলতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার ভিতরে যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা যারা মানুষের ঠকাইয়া দিয়া এইভাবে পণ্য সামগ্রীর দাম বাড়াই দিয়া মাহে রমজান আসবে, হঠাৎ খেজুরের দাম বেড়ে গেল। খেজুর তো বিদেশ থেকে, সৌদি আরব থেকে আমাদের দেশে অনেক সময় যাকাতও পাঠায় না? এই যে লেটকা খেজুর যেটা আপনার দেশে তো যাকাত হিসেবে আসে, ওটা গরিব মানুষের জিনিস। এই গরিব মানুষের লেটকা খেজুর ওরা সিন্ডিকেট করে বেচে দিয়ে কোটি কোটি টাকা হাতে নিয়ে যাচ্ছে। ওরা মনে করতেছে আমরা একবারে খুব সুখী আছি। শোনেন, যারা গরিব মানুষের হক মাইনে দিয়ে কোটি টাকার মালিক হয়েছে, আল্লাহর কসম করে বলি সুখ নাই। খোঁজ নিয়ে দেখেন, সুখ নাই। হয় বউ জুতা দিয়ে পিঠা, না ফুলা জুতা দিয়ে পিঠা, না মাইয়া ওই আরেক বাড়ালে ঘুরে, ওনা নিজেই এই গমের ওষুধ খাইয়া বোতল শ্যাম্পুরি দিয়ে 2 বোতলে 2 চুমুক দিয়ে সান দিয়ে তারপরে ঘুমাইতে হয়, নাহলে ঘুম আসে না। আমরা আল্লাহ ভালো রাখছে, কি কথা কন না কেন? আপনারা আল্লাহ কি রাখছে? ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আমরা শুনেই ঘুম আসে, আবার না শুনেও চেয়ারের উপরে ঘুমাই পড়ি। কি আরামের জিনিস! আর হেতারা বোতল টাইনেও ঘুম আসে না, বোতল টাইনেও ঘুম আসে না। আল্লাহু আকবার। মানুষের রক্ত শুষলি যা হয়, দুনিয়া তো পাইল না, আখিরাত তো পাইল না। কি সর্বনাশ জীবনে করে ফেলল। এই অর্থগুলি, সম্পদগুলি কিয়ামতের ময়দানে কি হবে? প্রিয় নবীজি বলতেছেন, আমার উম্মতেরা রে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। ওই বিরাট বড় প্রান্তরে মাঠের পাশে এই সমস্ত অসাধু ব্যবসায়ী যারা রমজান মাস আসলে পণ্য সামগ্রীর দাম বাড়ায় দেয়, ডালের দাম বাড়ায়, চিনির দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, খেজুরের দাম বাড়ায়, মুড়ির দাম বাড়ায়, চালের দাম বাড়ায়, আটার দাম বাড়ায়, সবজির দাম বাড়ায়, পণ্য সামগ্রীর দাম বাড়ায়, বেসনের দাম বাড়ায়। মানুষ ইফতার করবে কি? অনেক গরিব মানুষের বাজারে যায় হিমশিম খাওয়া লাগে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। অনেক মহিলা আছে, স্বামী মারা গেছে, কেউ নাই, 2টা 3টা বাচ্চা, তার নিজে একা 5,000, 3,000, 4,000, 5,000 টাকা মাসে বেতন পায়, অথবা কাজ করিয়া মাসে 5,000 টাকা রুজি করে। ওই মার মনে চায় সন্তানকে ভালো কিছু খাওয়াইতে, কিন্তু বাজারে যায় যখন এত দাম দেখে, তখন মা বাজারে এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমার বাচ্চাটারে কি খাওয়াবো? সন্তানরা মার কাছে আশা নিয়ে থাকে, আম্মা এটা কিনে দাও, সেটা কিনে দাও। মা চাইলেও কিনে দিতে পারে না। যারা এই পণ্য সামগ্রীর দাম বাড়ায়, আমাদের সরকারের উচিত এইগুলো ধরে ধরে নিয়ে পাগলা গারদে দিয়ে আসা। জেলখানায় না, পাগলা গারদে। কারণ ও মানুষ না, ও অসুস্থ। অসুস্থ নইলে এই সময় কেউ গরিব মানুষের হক মারে নাকি? ও তো অসুস্থ, মেন্টালিটির সমস্যা, ওর অন্তরের সমস্যা, মগজের সমস্যা। এগুলি ধরে নিয়ে সরকারের উচিত জেলখানায় দরকার নেই, একবারে পাবনা পাগলা করে তো 6 মাসের জন্য রেখে আসা। পাগলের লোকে কয়দিন থাকলে বুঝবে যে জ্বালাটা কারে। ওরা মানুষ না তো, মানুষ হইল কেমনে? মানুষের কাতারেই পড়ে না। আপনি জানেন না
কত মানুষের চোখের পানি ঝরে, কত মানুষ নিঃশব্দে নিশ্চিন্তে আহা করে শব্দ করে চিৎকার করে। আপনি জানেন না, আপনি খুঁজে দেখেন কত মানুষের ঘরে খাবার নাই। আপনি তালাশ করে দেখেন মাহে রমজান আসলে কত মা শুধু মুড়ি দিয়ে একটা লেটকে খেজুর দিয়ে ইফতার করে, একটু পানি দিয়ে আখের গড় দিয়ে ইফতার করে। আমি আপনার ভাষায় বুঝাইতে পারবো না। এই জন্য এই কথাগুলি আমরা না বললে কে বলবে? আমাদের কি বলতে হবে? প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। এই মানুষগুলি যারা এইভাবে অবৈধভাবে সম্পদগুলি জমা করিয়া কবরে চলে যায়, কারণ সম্পদ তো কবরে নেওয়ার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই বাজান। যত কোটি টাকার মালিক হন, যাই হন না কেন, সম্পদ নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। কবরে ওই টাকা দিয়ে কোনো লাভ হবে না, কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই। কিন্তু হবে কি? নবীজি বলতেছেন কিয়ামতের মাঠে বিরাট বড় হাসরের মাঠ, এই প্রান্তরের একটা প্রান্তরে তাদেরকে নিয়ে যা জমা করা হবে। তাদের সম্পদগুলি সাপের আকৃতি দিয়া তাদের শরীরের মধ্যে বাঁচাইয়া, গলার মধ্যে বাঁচাইয়া সাপ তাদের মুখের মধ্যে কামড় দিয়া গোশতগুলি টেনে টেনে কামড়ায় উঠাই নিয়ে চলে যাবে। আল্লাহ নবী বলেন, উম্মত রে, এই সাপে যদি একবার দুনিয়াতে একবার ওই বান্দাকে কামড় দেয়, 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া শরীরে কাজ করতে থাকবে। ওই সাপে যদি একবার দুনিয়াতে নিঃশ্বাস ছেড়ে দিত, ওই নিঃশ্বাসের কারণে তাম পৃথিবীতে কোনোদিন ফসল হতো না, তাম দুনিয়া পুড়ে ছারখার হয়ে যাইত। ও মুসলমান, খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। এই সাপ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলতেছেন, উম্মত রে, তোমরা শুনিয়া রাখো, ওই বান্দারে কামড়াইতে থাকবে। 1 আর 2 বছর না, 1 আর 2 বছর না, 1 আর 2 বছর না, কতদিন তারে কামড়াইবে জানেননি? তামাম ফেরেশতা জাতির হিসাব আল্লাহ টান দিবে। এবার বলেন তো, আজরাইলে বলবে, আজরাইল তুমি আমার জান কবজের হিসাব দিয়ে দাও। হযরত আজরাইল সমগ্র সৃষ্টির জান, যত জান কবজ করছিল সবার হিসাব আজরাইল টান দিবে। কোটি কোটি জিন, কোটি কোটি ফেরেশতার জান আজরাইল আলাইহিস সালাম কবজ করছিল। হযরত আজরাইল নিজের জানটাও কবজ নিজে করছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাষায় প্রকাশ করার মতো আমার কি করে তথ্য দিলে আপনি যে বুঝবেন। এমন কোন ফেরেশতা নাই যে ফেরেশতার জান আজরাইল কবজ না করবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাক সব ফেরেশতার জান আজরাইল কবজ করবে। এমন কোন মানব নাই রে আজরাইল তার জান কবজ না করবে। এমন কোন জিন নাই যে জিনের জান আজরাইল কবজ না করবে। এমন কোন প্রাণী নাই যার জান কবজ না হবে। সবার হিসাব আল্লাহ তার কাছে টান দিবে। কেরামান কাতিবিনের হিসাব আল্লাহ টান দিবে। মুনকার নাকিরের হিসাব আল্লাহ টান দিবে। রহমান ফেরেশতার হিসাব আল্লাহ টান দিবে। সৃষ্টির মধ্যে অসংখ্য অগণিত ট্রিলিয়ন বিলিয়ন গণনা করার মতো যোগ্যতা সৃষ্টির মানুষের নাই। সব ফেরেশতার হিসাব আল্লাহ টান দিবে। সব হিসাবগুলি টানার পরে আল্লাহু আকবার, তারপরে জিন জাতির হিসাব টান দিবে। জিনদের হিসাব টানার পরে আল্লাহ মানব জাতির হিসাব টান দিবে। মানব জাতির হিসাব টানার পরে আল্লাহ আপনার পশু পাখির হিসাব আল্লাহ টান দিবে। সব মাখলুক হাসরবাসীর হিসাব টান দেওয়ার পরে আমার আল্লাহ পাক এই সমস্ত যারা অবৈধ ব্যবসায়ী, অবৈধভাবে সম্পদ যারা জমা করে রেখে দিয়ে গিয়েছিল, সুদ করিয়া ঘুষ করিয়া অন্যায়ভাবে যারা সম্পদ জমা করে রাখছিল, এই ধনীদেরকে আল্লাহ ডাক দিবে। তত বছরে দুনিয়ার 50,000 বছর হাসরের মাঠের একটা দিন সমান, তত সমান হবে। আল্লাহ নবী বলতেছেন, দুনিয়ার কোরআন বলতেছে, দুনিয়ার তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। ওই রকম
কোটি লক্ষ লক্ষ বছর হয়তো পার হবে, তত সময় পর্যন্ত তার সাপে কামড়াইতে থাকবে, মুখ থেকে গোশত কামড়ায় নিয়ে যাবে, আবার গোশত হবে, আবার কামড়াবে। লক্ষ লক্ষ বছর শাস্তি পাওয়ার পরে এরপরে আল্লাহ হিসাবের দর করে টান দিবে। নবীজি বললেন, আল্লাহ যদি দয়া করেন তাহলে এটা মাফ করতেও পারে, আর যদি দয়া না করেন তাহলে জাহান্নামে দিয়ে দিতে পারে। এরপরে হয় জান্নাত না হয় জাহান্নাম। ততদিনে কোটি কোটি বছর সাপের কামড় খাইয়া বাটাম সালাম দিয়ে আমার আল্লাহ একবারে টাইট বানাই দিবে। অতএব দুনিয়াতে যারা অবৈধভাবে মাহে রমজান আসার পরে এই ব্যবসায়িকরা যারা সম্পদ, এই বিভিন্ন পণ্য সামগ্রীর দাম বাড়ায়, ওরা দুনিয়াতে যতই চালাকি মনে করতেছে, ভাবতেছে আমরা দুনিয়াতে বিরাট বড় চালাক, ওরা চালাক না, ওরাই হলো অরিজিনাল বলো কথা কয়। ওরা চালাক না বলো বলো, ওরা অরিজিনাল বলো। তো বুঝে না যে কত বড় বোকামি করতেছে। ও জানে না যে নিজের সন্তানের জন্য নিজের সর্বনাশ করে যাচ্ছে। ও বুঝে না ওর স্ত্রী খুশি করার জন্য আখিরাত নষ্ট করতেছে। এই বেটা বুঝে না যে তার সন্তানকে সন্তুষ্ট করার জন্য আখিরাত নষ্ট করে দিচ্ছে। এই বেটা বুঝে না, এই সর্বনাশ করে দিতেছে, সে তার জীবনকে সর্বনাশ করতেছে, জীবন তার নাফসকে ধ্বংস করে দিচ্ছে। বুঝতেছে না সে বুঝতেছে না। আল্লাহু আকবার। এটা যদি বুঝতো তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র পরিবর্তন হতো। এজন্য সাহাবায়ে আজমাইন পিঠের চামড়া দিয়ে দিছে, তারপরও তারা কালেমা ছেড়ে দেয় নাই। খুদাই খুদাই জীবন পার করেছে, হারাম খাই নাই, না খেয়ে জীবন পার করেছে, বছরের পর বছর পার করে দিয়েছে। তারপর সাহাবীরা কোনদিন অন্যের সম্পদ গুলি মেরে খাই নাই। এমন একটা সুন্দর জমানা ছিল, মসজিদে নববীর মধ্যে খেজুর গাছের কাঁধি কেটে সাহাবীরা বেঁধে রাখতেন, যার মন চাই খেজুর খাইতো, না হয় এভাবে পড়ে থাকতো। আজকে আমার দেশের মসজিদে জুতা চুরি হয়ে যায়, মসজিদের টাকা চুরি হয়ে যায়, মসজিদের ফ্যান চুরি হয়ে যায়, কিন্তু ওই জমানাতে মসজিদের মধ্যে খেজুর গাছের কাঁধি ঝুলাই রাখতো, যার প্রয়োজন মতো খেজুর খাইতো, কিন্তু কেউ খেজুর নিয়ে যাইতো না, কেউ কারো হক নষ্ট করতো না। স্বর্ণের টুকরা পরে থাকলে কেউ ধরতো না, ডরে যে কার স্বর্ণ ধরবো, কোন বিপদে পড়বো, কোন মুসিবতে পড়বো, এই ডরে স্বর্ণের টুকরাটাও ধরে নাই। কি জমানা ছিল, কি মুসলমান ছিল। মাদ্রাসার হুজুর বললেন, হযরত বেলালের একটু জীবনী শোনানোর জন্য। কি করে আমি শোনাবো তার জীবনী, তারপরে মুক্তসার একটু শোনাই। আমরা তো আজকে সুখে দিন কাটাই, খাবারের অভাব নাই। আমার দেশে মোটামুটি যে ভিক্ষা করে খায় তারও আগামী দিনের খাবার ঘরে জমা আছে। কিন্তু আমরা আজান দিলাম, ওয়াজ করলাম, নামাজ পড়লাম, কেউ বাধা দেয় না। এই যে আপনারা বাংলাদেশে কত স্বাধীনতা ধর্ম পালন করেন, কেউ বাধা দেয় না। কিন্তু এই কালেমার জন্য, এই কোরআনের জন্য সাহাবীদের পিঠের চামড়াগুলি চলে গেছে, রাসূলের প্রেমে তাদের জিন্দেগি পার হয়ে গেছে। বেলালের মতো একজন কৃতদাস, খুবই হতদরিদ্র, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে কাফেররা তারে ধরে নিয়ে গেল। কত কঠিন নির্যাতন তারে করা হয়েছিল, ভাষায় প্রকাশ করার মতো। এই নির্যাতন এত জটিল ছিল, আহারে দিনের পর দিন বেলালকে মারা হতো, এমন ভাবে তাকে পিটানো হতো, পিটাইয়া পিটাইয়া পিঠের চামড়া উঠে ফিনকি মেরে মেরে রক্ত ভর্ত ঘা হয়ে গেল। জায়গায় জায়গায় দগ্ধ ঘা, গলার মধ্যে রশি বেঁধে টেনে টেনে বেলালকে মরুভূমিতে নিয়ে যেয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে হাত পা গুলি বেঁধে মরুভূমির মধ্যে রেখে আসা হতো। প্রচন্ড গরমে ফুসকা পরে পরে ঘা হতো, ওই ঘায়ের মধ্যেই তাকে মারা হতো। কোনো ওষুধ ব্যবহার করতে দেয়া হতো না, কোনো চিকিৎসা তারে দেয়া হতো না। কত রজনী, প্রচন্ড ব্যথায় বেলালের জিন্দেগি পার হয়েছে কত রাত।
কত রাত বেলালের ব্যথায় ব্যথায় পার হয়েছে নির্ঘুম, প্রচন্ড ব্যথায় বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমাইতে পারতেন না। কতদিন তার ক্ষুধায় চলে গেছে, অজ্ঞান হয়ে পড়ে যাইতেন, বেহুশ হয়ে থাকতেন। হুশ আসার পরে একটা শব্দ উচ্চারণ করতেন, আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। শুধু একটা উচ্চারণ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। তারপরে বেলালকে মারা হয়তো বড় কঠিন অত্যাচার, মক্কার অলিগলি দিয়ে তার টানা হইতো। 1 আর 2 দিন না, মাসের পর মাস। সিদ্দিক আকবর নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন আমি বেলালকে তার মনি উমাইয়া থেকে কিনে এনে আজাদ করে দিতে চাই, কারণ আমি আবু বকর তার এমন কষ্ট দেখছি, এটা সহ্য করার মতো না গো নবীজি। এমন কঠিন দিন ছিল, তাকে এইভাবে মারার পরও কেউ তার সাহায্যে যাইতো না, ছোটাইতে যাইতো না, তার একটা কথাও তার পক্ষে কেউ কোনোদিন বলে নাই। হযরত আবু বকর তাকে কিনে নিয়ে আসলেন, আজাদ করে দিলেন। নবীজি চলে গেলেন মদিনাতে হিজরত করে যাওয়ার পরে বহুদিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী তাকে মুয়াজ্জিন বানাই দিলেন। আযানের আওয়াজ চালু হলো, স্বপ্নে নবীজিকে আল্লাহ আযানের শব্দগুলি দিয়ে দিলেন। নবীদের স্বপ্নটা ওহী। আযান দেওয়ার পরে নবীজি বলেন, সাহাবীরা রে, আজকে কে আযান দিবে? আজকে আমার বেলাল আযান দিবে, যাও বেলালকে আযানের বাক্যগুলি শিখিয়ে দাও। আমার বেলাল হলো আমি নবীর মসজিদের মুয়াজ্জিন। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বেলালকে মুয়াজ্জিন বানাইলেন শিক্ষার জন্য না, লাহানের জন্য না, শুদ্ধতার জন্য না, অন্য কোনো কারণে না। একটা কারণে বেলালের দাম হলো, মুয়াজ্জিন হয়ে গেলেন তিনি কলিজার ভিতরে প্রিয় নবীর ভালোবাসার জন্য, কালেমার প্রতি ভালোবাসার জন্য হযরত বেলালকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানায় দেয়া হলো। আযান দিতেন 5 ওয়াক্ত, ইমাম আমার নবী, মুসল্লি সাহাবীরা। এমন দামি ইমাম আর নাই, এত দামি মুসল্লিও নাই, এত দামি মুয়াজ্জিনও নাই। আছে? বেলালের মতো দামি মুয়াজ্জিন আর হবে না। মুয়াজ্জিন জগতে হযরত বেলাল সবচেয়ে বড় দামি। মুয়াজ্জিনের জগতে বেলালের চাইতে দামি মুয়াজ্জিন কখনো ছিল না, কখনো হবে না। এত বড় দামি মুয়াজ্জিন, কিন্তু কোনো লেখাপড়া নাই। ইশকে রাসূল, ইশকে ইলাহির জন্য তার এত দাম। ইশকে রাসূল, ইশকে ইলাহি, ইশকে রাসূল, ইশকে ইলাহি। পিঠের গোশত চামড়া দিয়ে দিছে, কিন্তু কালেমা দেয় নাই বেলাল। এই ইশকে ইলাহির জন্য বেলালের দাম আল্লাহ দিয়ে দিলেন। আযান দিতে দিতে অনেকগুলি বছর পার হলো, নবীজির ইন্তেকালের সময় ঘনিয়ে গেছে। আহারে, প্রিয় নবী নাই, সাহাবীরা ধৈর্যহারা হয়ে গেল। নবী নাই মদিনাতে। হযরত ওমরের মতো সাহাবী তলোয়ার বের করে হযরত ওমর বলতেছে, মদিনাবাসী যদি বলো নবী মরে গেছে, দেহ থেকে মাথা ফালাইয়া দিব। আমার নবী মরে নাই, নবী আছে। হযরত আবু বকর তার হাত চেপে ধরলেন, ওমর রে, পাগলামি করিও না, আমার নবী ইন্তেকাল হয়ে গেছে। হযরত ওমরের মতো সাহাবী রাসূলের আজকে ধৈর্যহারা হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু পান করলেন, আর আযান দিব না। কারে আযান শোনাবো? যারে আযান শোনাবো, যার জন্য আযান দিব সেই তো নাই। কে আবার আযানে নামাজ পড়াবে? কে আযান দেওয়ার পরে নামাজের কাতারে মুসল্লাতে আসবে? আমি কার পিছনে ইক্তেদা করব? কার পিছনে আমি আযান ইকামত দিব?
বেড়াইতে আসবি, যার জন্য জীবন করছি, চামড়া দিয়েছি, রক্ত দিয়েছি, তিনি তো আজ দুনিয়াতে নাই। ইশকে রাসূলের তাড়নায় বেলাল পাগল পারা হয়ে গেলেন। আল্লামা ইমাম কিরমানি শারহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু এমন অবস্থা হলো, নবীজির স্মৃতিগুলি দেখে আর সহ্য করতে পারেন না, রওজা শরীফ দেখলে আর সহ্য হয় না, নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখে দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে যাইতেন, কান্নাকাটি করতেন। দেখবেন কোন মা সন্তান যদি মারা যায়, সবাই হেঁটে হেঁটে কবরের পাশ দিয়ে চলে যায়, কিন্তু মা সন্তানের কবরের দিকে তাকায় তাকায় বসে বসে কাঁদে। মা সন্তানের জামা ধরে কাঁদে, মা সন্তানের বিছানা ধরে কাঁদে, মা সন্তানের স্মৃতিগুলি মনে করে করে কাঁদে। সবাই ভুলে যায়, কিন্তু মা ভুলতে পারে না, কারণ মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। হযরত বেলাল কলিজার ভিতর থেকে প্রিয় নবীজিকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। এক একজন সাহাবীর ভালোবাসা এক এক রকম ছিল। তার মানে আবু বকর ভালোবাসতো না, বিষয়টি এরকম না। তিনার ভালোবাসা একরকম, ওমরের ভালোবাসা অন্যরকম, ওয়াসাল কান্নির ভালোবাসা একরকম, হামজালার ভালোবাসা একরকম, বেলালের ভালোবাসা একরকম। প্রত্যেক সাহাবী নবীরে ভালোবাসি, কিন্তু ধরন ছিল ভিন্ন, ধরন ছিল ভিন্ন রকম, ধরন ছিল ভিন্ন। হযরত বেলাল আর সহ্য করতে পারেন নাই, মদিনায় থাকবেন। ইমাম জাইলাই নাসবুর রায়ের মধ্যে লেখেন, আবু বকরের কাছ থেকে বিদায় নেন। আবু বকর বিদায় দিতে চায় না, তারপরও বেলাল বিদায় নিলেন, সিরিয়াতে চলে গেলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। সিরিয়াতে চলে যাওয়ার পরে ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লিখতেছে, গভীর রাত আমার নবীজি স্বপ্ন দেখা। কিরে বেলাল, কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে, আমার জিয়ারতে কেন আসো না? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল, আয় আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। বুঝতেই পারতেছেন একজন সাহাবী কলিজা দিয়ে কতটুকু ভালোবাসা দিলেন। নবীজি স্বপ্ন থেকে ডাকতে গেছে, আয় আয় বেলাল রে, আয় আয় আমি নবীর জিয়ারতে। সুদূর দামেস্ক থেকে রওনা হয়ে বেলাল মদিনাতুল মুনাওয়ারা আসছে। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা মুবারকে এসে বেলাল কান্নাকাটি করতে লাগলেন। রওজা শরীফের কাঠের জালি মুবারকের সঙ্গে মাথা ঢাকা। রওজা মুবারকে নবীজি রওজা মুবারক ধরে ধরে কাঁদেন। হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। বুঝতেই পারতেছেন একজন আশিকের অন্তরের হালত কত কঠিন। নবীজি ডেকেছে তাকে মদিনায় আসার জন্য। সাহাবী তো সাহাবী, আশিকের রাসূল। হযরত বেলাল রওজা মুবারকে কাঁদে। নতুন মুয়াজ্জিন এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন কাঁদে। সাহাবীরা এসে দেখে কাঁদে। সারা মদিনায় সংবাদ ছড়াইলো, শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। সারা মদিনা থেকে সাহাবীরা বের হইয়া মসজিদে নববীতে এসে ভিড় জমাইছে। প্রত্যেক সাহাবী ডেকে বলল, বেলাল রে আযান দাও, কতদিন তোমার কণ্ঠের আযান শুনি না। আযান দাও রে বেলাল, কতদিন তোমার কণ্ঠের আযান শুনি না। হযরত বেলাল তো আগে নিয়ত করে রাখছে, আমি আর আযান দিব না।
উনি আর কোনদিন আযান দেন নাই। নবীর ইন্তিকালের পরে মদিনাতে আর আযান দেন নাই তিনি। তারিখের মধ্যে আসছে জীবনে নবীর ইন্তিকালের পরে দুইটা আযান দিয়েছিলেন, দুইবার, একবার মদিনায় আর একবার বাইতুল আকসায় দিয়েছিলেন। আজকের আযান যিনি বেলাল রাদিয়াল্লাহু আনহু দিবেন, এই আযান দেওয়ার জন্য সব সাহাবী যখন বারবার অনুরোধ করে, বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয় না, সাহাবীরা আমি আর আযান দেব না, আমি নিয়ত করছি, বলো কারে আযান শোনাইব, কে আমার আযানে নামাজ পড়াইতে আসবে, আমার নবী নাই, আমি কারে আযান শোনাবো বলো। আমি নিয়ত করেছি আর কখনোই আমি আর আযান দেব না। কিন্তু সাহাবীরা মাসুদ, সাহাবীরা বলে আমাদের কথাই বেলাল আযান দিবে না। হাসান আর হুসাইন ওরা ছোট, প্রিয় নবীর দৌহিত্র, তারা আবদার করলে নবী কখনো ফেরত দেন নাই, তো বেলালও ফেরত দেবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা মুবারকে তখনও কাঁদে। হাসান আর হুসাইন দুইজনকে ডেকে নিয়ে আসা হলো গো, দেখতে নবীজির মতো দেখা যাইতো, চেহারা ছিল নবীর মতো, নানার চেহারা পেয়েছিলেন দুই দৌহিত্র, নানার চেহারা পেয়েছিলেন তারা। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে গুন গুন করে কাঁদতে লাগতেছে। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠাকাইয়া বেলাল কাঁদে। ইমাম হাসান ডাকতে বলতেছে, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমাদেরকে আযান শোনাও না গো নানার মুয়াজ্জিন। যেই লাহান দিয়ে তুমি নানার সামনে আযান দিতা, আজকে যাও ওই লাহান দিয়ে আপনার আজকে আযান শোনাও নানার মুয়াজ্জিন। আর স্থির থাকতে পারেন নাই বেলাল রাদিয়াল্লাহু আনহু। ইমাম সুফকি লিখতেছেন, দৌড়াইয়া চলে গেলেন মিনারা। যেই বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবী ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আযান দিতেন, ওই ছাদের উপরে বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম টানে সারা মদিনাতে আযানের আওয়াজ ছড়িয়ে গেল, সারা মদিনাতে আযানের আওয়াজ ছড়িয়ে গেল, সারা মদিনাতে আযানের আওয়াজ ছড়িয়ে গেল। মদিনার ঘর থেকে বৃদ্ধরা, যুবকরা, শিশুরা, মহিলারা ঘর থেকে বের হয়ে কাঁদে, নবী আসছে জি, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। হাজিরিন, আযানের আওয়াজ তামাম মদিনার মধ্যে ছড়িয়ে গেছে। সবাই বের হয়ে মসজিদে নববীর দিকে দৌড়ায় আর কাঁদে। শিশুরা, যুবকরা, কিশোররা, বালকরা, মহিলারা, বৃদ্ধরা, এমন কোন মদিনাবাসী নাই সেদিন চোখের পানি ফেলে ফেলে না কেঁদেছিল বেলাল রাদিয়াল্লাহু আনহু। রাজানি স্মৃতিগুলি মনে করে
প্রিয় নবীজির স্মৃতি মনে করে সাহাবীরা মসজিদে নববীর মধ্যে কেঁদে কেঁদে হয়রান হয়েছিল। এই ভালোবাসে বুঝাইতে পারবো না, আমি দলিল দিয়ে হয় না, এই ভালোবাসা হৃদয় থেকে আসে। ইমাম সুফকি আশিফা ওয়াস সাখামের মধ্যে তিনি লেখেন, মদিনার পরিবেশ এতই কঠিন হয়ে গেল, চারিদিক থেকে শুধু কান্নার রোল আর একটা আওয়াজ, নবী আসছে বুঝি, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে, কান্নার আওয়াজ আসতে লাগলো। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান দিয়েছে, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার করে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ, মাটি গুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। পৃথিবীতে কারো আজানে মাটি কাঁপে না, কারো আজানে পৃথিবী কাঁপবে না, একজনের আজানে পৃথিবী কেঁপেছিল, তিনি হযরতে বেলাল। বেলাল 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 বেলাল। ঘটনাটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। জমিন কেঁদেছিল সেই দিন, জমিন কেঁপেছিল আজানের ফুয়ুজুর। হযরতে বেলাল অজ্ঞান হয়ে গেলেন, আর হুঁশ আসলো না, আর আজান দিতে পারেন নাই তিনি, আর আজান দিতে পারেন নাই। আশিক রাসূল বেলাল, এটা ছিল তার রাসূল প্রেম। অমূল্যতুল্লাহ এই প্রেম কয়জনে বুঝে, অমূল্যতুল্লাহ এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্যতুল্লাহ এই প্রেম কয়জনে বুঝে, অমূল্যতুল্লাহ এই প্রেম কয়জনে বুঝে। আর তখন আজান দেন নাই তিনি, আর আরেকটা আজান তিনি বাইতুল আকসাতে দিয়েছিলেন। সেই দিন বাইতুল আকসায় কিয়ামত হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এমন কোন সাহাবী নাই কেঁদে কেঁদে হয়রান না হয়েছিলেন, এমনকি খ্রিস্টানরা পর্যন্ত কেঁদেছিল। নতুন মুসলমান যারা সেই দিন হয়েছিল, তারাও স্থির থাকতে পারেন না, এত আজানের ফুয়ুজুর। আজ সেই কোরআন আছে আগের মতোই, আজ সেই কোরআন আছে আগের মতোই। আবু বকরের মতো পাঠক নেই, আজ সেই মুসলিম আছে আগের মতোই। আজ সেই মুসলিম আছে আগের মতোই। ওমর ওসমান আলী নেই, আজ সেই আজানের রসম আছে আগের মতোই। আজানের রসম আছে আগের মতোই। বেলালের মতো মুয়াজ্জিন নেই, আজ সেই। হাজিরিন, সাহাবীরা জীবনের সব কিছুকে উজাড় করে দিয়ে এই কোরআনের কালাম
রপ্তানি করেছেন তারা, বিনিময় আমরা কিছুই দিতে পারি নাই। আমরা পৃথিবীকে ধোঁকা দিলাম, পৃথিবী আমাদেরকে ধোঁকা দিল। সময় কাটাইলাম দুনিয়ার মোহে, আল্লাহর জন্য সময় দিতে পারলাম না, আখিরাতের জন্য কিছুই নিতে পারলাম না আমরা। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর কোরআন বলে, হে ইমানদার, সম্পদ আর সন্তানের প্রেমে পড়ে তুমি আমি আল্লাহ থেকে জুদা হইও না। আমি আল্লাহর জিকির থেকে তুমি জুদা হইও না। তুমি আমি আল্লাহর জিকির থেকে জুদা হইও না। আমি আল্লাহর জিকির থেকে জুদা হইও না। সামনে রোজা আসবে, অনেক ভাইরা মাহে রমজানে রোজা রাখবে না। অনেকে বলবে, হুজুর রোজা যদি রাখি তাহলে অটো চালাইতে পারবো না, কাজ করতে পারবো না, দোকানদারি পারবো না, আর এইগুলি যদি না হয় আমার বাচ্চা কাচ্চার বাজার কেমনে হবে? আচ্ছা, আপনি যদি আজকে বলে যান, কালকে আপনার বাচ্চা কাচ্চার বাজার করবে, আপনার বাচ্চা কাচ্চার জন্য রিজিক বরাদ্দ করবে কে? জোরে বলেন, জোরে জোরে। আপনি থাকলেও আল্লাহ করে, না থাকলেও আল্লাহ করে। জোরে বলেন, থাকলেও আল্লাহ করে, না থাকলেও আল্লাহ করে। তাহলে মাহে রমজানে রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। আমি রোজা রাখবো, রুটি রুজি কম হোক, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমাকে অনেকে বলে, হুজুর রমজান মাসে আপনি মাহফিল নেন না কেন? আমি বলি, না, রমজানে আমি মাহফিল নেই না, সারাটা রমজান আমি কিতাব পড়ি, ইবাদত করি। মাহে রমজানের রোজা ইবাদতের মধ্যে কাটাই। যদি আমি মাহফিল নেই তাহলে অনেক জায়গায় দেখা যায় সফরের কারণে রোজা ভাঙিয়েও ফেলতে লাগতে পারে। ঢাকা থেকে একটা মানুষ যদি কুমিল্লা আসে, তো সফর করতে যাই, হঠাৎ প্রচন্ড অসুস্থতা আসতে পারে। দেখা যাবে যে একদিন মাহফিল করতে যায় 3 দিন রোজা নষ্ট, নামাজ ঠিক মতো হবে না, জমাত মতো হবে না, অসুবিধা কিছু না। সারা রমজান আমি একটা রোজাও নেই না, দাওয়াত নেই, কোনো দাওয়াত নেই। অনেক মাহফিল আসে, আমি একটা মাহফিল আমি নিব, আমি রমজানে কোনো মাহফিল নেই। এই জন্য রমজানে আপনার রিজিক আল্লাহ বৃদ্ধি করবে, ওটা চিন্তা করতে হবে। তো রোজা রাখবেন, রোজা কখনো ছাড়বেন না, এই ভুলটা কখনোই করবেন না। সম্পদ এবং সন্তানের প্রেমে পড়ে আল্লাহর জিকির থেকে গাফিল হওয়াটা, এটার চেয়ে বোকামি পৃথিবীতে আর কিছু নেই। কখনো নামাজ ছেড়ে দিবেন, দোকানের জন্য নামাজ ছাড়বেন না, ব্যবসার জন্য নামাজ ছেড়ে দিবেন না, বরং নামাজের জন্য প্রয়োজন মধ্যে ব্যবসা ছেড়ে দিবেন। সময় হয়েছে জাপ বন্ধ করে দিবেন, সাথে সাথে নামাজে চলে যাবেন। আমাদের নিয়ম হচ্ছে এটা, সাথে সাথে ব্যবসা ক্লোজ করে দিয়ে নামাজে পড়ে দিন, আগে নামাজ পড়ে দিবেন। এই কথা মনে রাখবেন। এই জন্য আল্লাহ কোরআন বলতেছে, ও আমার বান্দা, আল্লাহ বলতেছে, এই বান্দা, সম্পদ আর সন্তানের প্রেমে পড়ে তোমরা কখনোই আন যিকিরিল্লাহ, আমার জিকির থেকে তুমি গাফিল হইও না। যদি হও, আমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত হবা, তুমি একবারে ক্ষতির সম্মুখীন হবা, তুমি একবারে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবা। ক্ষতি থেকে আর পোষানোর কোনো রাস্তা নাই। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, জবাব দিবেন। কবরের ভিতরে যদি আপনার এই হারাম রুজির জন্য যদি আপনার ফেরেশতারা পিডায়, আপনার সন্তান যা ছাড়াইতে পারবো? আর সন্তান দিনে যাইব? হারাম খাওয়াইয়া যে সন্তান লালন পালন করে যাবেন, ওই ছেলে মেয়ে আপনার কবরের পাশে জীবনেও যাবে না। বরং হালাল খাওয়াইয়া আপনার ছেলেরা মানুষ বানিয়ে যান, ওই ছেলে আপনার জন্য দোয়া করবে, নামাজ পড়বে, দোয়া করবে, ফাতিহা করবে, এই আপনার কি করে মিলাদ পড়াবে, কোরআন খতম দিবে, আপনার জন্য দোয়া করবে। আর যদি হারাম উপার্জন করে সন্তানদের জন্য রাখে দেন, স্যার পয়সাও কাজে লাগবে না। এই জন্য আপনাদেরকে এগুলি বুঝতে হবে। আমরা অনেক সময় বুঝি না, উল্টা পাল্টা বুঝি, আমাদেরকে বুঝে নিতে হবে। প্রিয় উপস্থিতি, সময় কেমনে চলে গেছে আমি নিজেও জানি না।
তো আজ হয়তো আপনাদের ভালো লাগছে, সময় চলে গেছে, সময় এভাবেই চলে যায়। আমরা একটু সময় আল্লাহর বেহেশতের বাগানে। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে মাত্র 200 কোটি। 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। এই 600 কোটি মানুষের ভিতরে চিকিৎসা বিজ্ঞানী আছে, পারমাণবিক বিজ্ঞানী আছে, পদার্থবিদ আছে, রসায়নবিদ আছে, চ্যান্সেলর আছে, ডক্টর আছে, অনেক বড় বড় জ্যোতির্বিদ আছে, অনেক বড় বড় মেধাওয়ালা আছে। করোনা মহামারী আসার পরে করোনার টিকা আবিষ্কার করার জন্য পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা হুমড়ি খেয়ে পড়ল। তারা অনেক পরিশ্রম আর মেধা খরচ করে করোনার টিকাও আবিষ্কার করল, কিন্তু তাদের এই মেধা আল্লাহকে শনাক্ত করতে পারে না। আমার মালিক যে এক স্রষ্টা, এই মেধাটা এই এক আল্লাহতে বিশ্বাসী করতে তাদেরকে সাহায্য করে না। পরক্ষণে আমাদের মালিক আমাদের মতো একজন মেধাহীন, দরিদ্র, পীড়িত, অর্থমন্দা, গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ ব্যক্তি, সামান্য বুঝনেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ ইমানের দৌলত দিয়ে আমাদেরকে ধন্য বানাইছে। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করে মুসলমান বানাইছে। এমনকি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন হাবিবুল্লাহ হাউজে কাউসার ওয়ালা মাকামে মাহমুদ ওয়ালা নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই জন্য আল্লাহর আলিশান দরবারে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এত পরিমাণে দয়া করছেন, এই জন্য রব বলছেন লাইন শাকারতুম, যদি তুমি শুকর গুজার করো, তুমি শুকর গুজার করো, ওয়ালা ইন কাফারতুম, না শুকরিয়া করিও, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কৃতজ্ঞ যদি হও তো আমি তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে নিশ্চয় আমি তোমাকে শক্ত শাস্তি দিব, মজবুত শাস্তি তোমাকে দেব, কঠিন শাস্তি তোমাকে দেব। মনে রাখবেন, আমাদের যে বডিটা আছে, শাস্তিটা আল্লাহ আমাদেরকে এখানে দেয় না। আমাদের মূল ফাংশন হচ্ছে আমাদের ভিতরে যে রুহ আছে, যে নাফস আছে, এটা হলো অরিজিনাল। এই জন্য রুহ এবং নাফসকে আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা, ফিরে আসো তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে, আমি আল্লাহর পথে তুমি ফিরে আসো। আমাদের ভিতরের যিনি, তিনাকে আল্লাহ নিয়ে চলে যাবে। আমরা আল্লাহর কাছে ছিলাম, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়েছেন, সামান্য অবকাশ দিয়েছেন, আবার তিনি তার কাছে নিয়ে চলে যাবেন। আপনাকে এই থিমটা বুঝতে হবে, এই চিন্তাটা আপনাকে বুঝতে হবে। আপনি যেই পীরের মুরিদ হন, যেই ব্যক্তি হন, যেই বংশের হন, যেই দলের হন, যেই দেশের হন, কালা না ধলা, জ্ঞানী না মূর্খ, অনেক মেধাবী না কম মেধাবী, পয়সাওয়ালা না দরিদ্র, ভিখারি না রাজা, আল্লাহ এগুলো কিচ্ছু দেখবে না, কিচ্ছু দেখবে না। বলে রব কি দেখবে? এই কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শোনো আমি আল্লাহর দরবারে তারই সম্মান মর্যাদা বেশি, যার দুনিয়াতে আমি আল্লাহর তাকওয়া বেশি, যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি, তারই সম্মান আমি আল্লাহর দরবারে বেশি। সে রিক্সাওয়ালাও হতে পারে, দিন মজুর হতে পারে, ভিখারিও হতে পারে,
আধা পাগল হতে পারে, কোটি টাকার মালিকও হতে পারে, অথবা একেবারে হত দরিদ্র হতে পারে, অনেক শিক্ষিত হতে পারে, অথবা নাও হতে পারে, মেধাবী হতে পারে, অথবা মেধাহীনও হতে পারে। যার অন্তরে আমি রবের ভয় বেশি, আমি রবের কাছে তার দাম বেশি, একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য মসজিদে ধনী আর দরিদ্রের কোন তফাৎ, জোরে বলেন তফাৎ, তফাৎ। ইফতার খাওয়াবেন, ধনীরে খাওয়াইলে যে সব, গরিবরে খাওয়াইলেও সেই সব। ইফতার করানোর জন্য ধনীর ইফতার করাইলে যে সব, গরিব ইফতার করাইলেও সে সব। আল্লাহর দরবারে কোনো বৈষম্য নেই। ধনীকে খাওয়াইলে একজন রোজাদার ধনী ব্যক্তি, তাকেও যদি ইফতার করান তাহলে একটা নেকের রোজার সওয়াব হবে। একজন দরিদ্র ব্যক্তি, তাকেও যদি আপনি রোজাদারকে যদি ইফতার করান তাহলে একটা রোজার সওয়াব আল্লাহ লিখে দিবে। ধনী ব্যক্তিরে খাওয়াইলে যে দুইটা সওয়াব হবে তা কিন্তু না। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, লাঙ্গলকোটবাসী মাইকের আওয়াজ যত দূরে যায়, আমার মা বোনেরা ঘরে বসে বাড়ি বসে আপনারা আমার কথাগুলি শোনেন। দূরে রাস্তাঘাটে না থেকে ভিতরে এসে কথাগুলি শুনে যান। কথা কিন্তু অত্যন্ত দামি কথা।